গুড ইভিনিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা দেখো, তোমাদের যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নন ফেরাস মেটাল। তো কোশ্চেনগুলো দেখো আমি টপ করে বলছি, আমি একা করে বলছি, তো তোমরা আশা করছি দেখে নেবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। প্রথমেই দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স ডিল, ঠিক আছে। এই যে ডিলের অংশ এক্স চিহ্নটা যেটা দিয়েছে এটাকে কি বলে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে প্লানজার, ঠিক আছে, প্লানজার, অপশান ডি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মার্ক অফ দ্য এক্স, যে এক্স চিহ্নটা আছে সেটা কি, সেটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে পয়েন্টার। এইটা যেমন এই যে নেম অফ দ্য পার্টস অফ দ্য ডায়াল গেজ, এইটাও হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াল গেজের বিভিন্ন পার্টস থাকে। তো প্রথমে যেমন প্লাঞ্জার হলো, যে মার্কটা বলেছে এটা হচ্ছে পয়েন্টার, ঠিক আছে, যেটা দিয়ে আমাদের পয়েন্ট করে আমরা ডায়াল গেজের সাহায্যে আমরা দেখে থাকি, ঠিক আছে। পয়েন্টারের মাধ্যমে আমাদের যে মেজারমেন্ট যেটা আছে সেটাকে আমরা তুলি, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টটার নাম কি? এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার, ঠিক আছে, ডায়াল টেস্ট ইন্ডিকেটার লিভার টাইপ, ঠিক আছে। তো অপশান সি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল। এই টুলটার নাম কি? এই টুলটার নাম হচ্ছে হাফ রাউন্ড স্ক্যাপার, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স অফ দ্য লেভেল অফ টাইপ অফ দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটারের এক্স যে চিহ্নটা আছে সেই এক্স চিহ্নটার নাম কি? এক্স চিহ্নটার নাম হচ্ছে স্টাইলস, ঠিক আছে, স্টাইলস, অপশান সি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য এক মিনিট তো এই যে টোটাল যে এটা দিয়ে আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স অফ দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার। তো ডায়াল টেস্ট ইন্ডিকেটারের আমাদের যে এক্স চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলা হচ্ছে বিজিল ক্ল্যাম্প, ঠিক আছে, বিজিল ক্ল্যাম্প, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য হোল্ডিং স্ক্যাপার অফ দ্য সফট মেটাল, ঠিক আছে। সফট মেটাল যেগুলো হয়, সফট মেটাল বলতে আমাদের যেমন ম্যালেট, বিভিন্ন ধরনের সফট মেটাল স্ক্যাপার অফ সফট মেটাল, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ঘরে স্ক্যাপার যে সফট মেটালের তৈরি হয়, স্ক্যাপার যে আছে সফট মেটালের, তো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, ঠিক আছে। এটা হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। দেখবে কোশ্চেনগুলো তোমাদের যদি পিডিএফটা কিনতে চাও তো আশা করছি আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের ঘরে পিডিএফটা গ্রুপে পাঠিয়ে দিতে পারবো, বা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে। যারা খুবই ইমিডিয়েটলি যারা সিআইটিএস করতে চাইছো বা সিআইটিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ বা করছো, যে পিডিএফ কোথা থেকে পাবো বা পিডিএফ কোথা থেকে পেতে পারবো, তো তার ক্ষেত্রে আমি বলবো আমার কাছ থেকে পিডিএফটা কিনে নিতে পারো, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশান। তো এই ধরনের অপারেশানটাকে কি বলে? এই অপারেশনটাকে স্ক্যাপিং বলে, ঠিক আছে। যেমন একটা ফাইল, এই স্ক্যাপিং বলতে আমরা বুঝি যেমন তোমরা একটা মেটালকে যেমন ওয়ার্কশপে যেমন ফাইলিং করো, তো স্ক্যাপার হচ্ছে সেম, ঠিক আছে, একটা ফাইলিং প্রসেস বা ফাইলিং যেমন প্রসেস, তেমন স্ক্যাপার হচ্ছে এক ধরনের প্রসেস, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, তো বলছে হু ইজ দ্য স্ক্যাপার ইজ দ্য skip of the center the position the large of the fast ফ্ল্যাট সারফেস। বলছে কোন ধরনের স্ক্যাপার আমরা ব্যবহার করে থাকি স্ক্যাপ করতে সেন্টার পজিশানে। তো কোনো একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে বড় কোনো ফ্ল্যাট সারফেস আছে, সেখানে স্ক্যাপ করব, তো কোন ধরনের স্ক্যাপার ইউজ করে থাকি? ফ্ল্যাট স্ক্যাপার, ঠিক আছে, ফ্ল্যাট স্ক্যাপার। তারপরে হচ্ছে হু ইজ দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর দ্য ম্যাগনিফাই অফ দ্য সিম্পল অফ দ্য ভাইব্রেশন, এই সিম্পল না সরি ইজ স্মল ভাইব্রেশন অফ দ্য সাইজ অফ দ্য মিনস অফ দ্য পয়েন্টার অন দ্য গ্যাজুয়েট
ডায়াল, ঠিক আছে। বলছে কোন ধরনের ইনস্ট্রুমেন্টের সাহায্যে যার ম্যাগনিফাই মানে হচ্ছে আমরা যেটাকে কাঁচের মতন যে জিনিসটাকে বলি, ঠিক আছে। তো ভাইব্রেশন অফ সাইজ মানে সেই সাইজটাকে ভাইব্রেট করতে মিনস অফ পয়েন্টার, একটা পয়েন্টারের মাধ্যমে সেই সাইজটাকে ভাইব্রেট করতে আমরা যে ডায়াল গেজ বা ডায়াল টেস্ট ইন্ডিকেটার ইউজ করে থাকি। ডায়াল টেস্ট ইন্ডিকেটার, আমি যেটা বললাম ডায়াল টেস্ট ইন্ডিকেটারের সাহায্যে আমরা কি করে থাকি, সেই মাপটাকে ম্যাগনিফাইয়ের মাধ্যমে ম্যাগনিফিকেশানের মাধ্যমে সেটাকে পয়েন্টারের মাধ্যমে সেই সাইজটার ব্যবহার করে থাকি, ঠিক আছে, ডায়াল টেস্ট ইন্ডিকেটারের মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে which is the precision instruments is used for the comparing and determine of vibrations in the size of the component। বলছে কোন ধরনের ইনস্ট্রুমেন্টকে আমরা কম্পেয়ার করতে পারি বা ডিটারমাইন করতে পারি ভাইব্রেশনের ক্ষেত্রে, কোন ধরনের কম্পোনেন্টের সাহায্যে আমরা কম্পেয়ার করতে পারি এবং ডিটারমাইনও করতে পারি, কোন ধরনের প্রিসিশন ইনস্ট্রুমেন্টের সাহায্যে, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, তারপরে হচ্ছে who is the mechanism is used for the lever type ডায়াল টেস্ট ইন্ডিকেটার। বলছে কোন ধরনের লিভার টাইপ ডায়াল টেস্ট ইন্ডিকেটার আমরা কোন মেকানিজমে ব্যবহার করে থাকি, স্ক্রু নাট মেকানিজমে, ঠিক আছে। মেকানিজম মানে হচ্ছে যেটার সাহায্যে তুমি সেই ইনস্ট্রুমেন্টটাকে চালাচ্ছ, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য অবটেন বাই দ্য ব্লাস্ট ফার্নেস। তো বলছে কোন ধরনের প্রোডাক্টকে আমরা ব্লাস্ট ফার্নেস করে থাকি, কোন ধরনের ধাতুর মাধ্যমে, কোন ধরনের মেটেরিয়ালের মাধ্যমে বা প্রপার্টির মাধ্যমে। তো পিগ আয়রন, কাস্ট আয়রন, রট আয়রন, ম্যালেবল আয়রন। তো এর আনসার হচ্ছে পিগ আয়রন, ঠিক আছে। পিগ আয়রন দ্যাট ইজ কল হচ্ছে পিগ আয়রন। তারপর হচ্ছে হাউ টু মাচ অফ দ্য কপার কন্টেন্ট অফ দ্য পাইরাইট ওর, ঠিক আছে। তো কত পার্সেন্ট থাকে কপার কন্টেন্ট কত, 32%, ঠিক আছে, 32%, ঠিক আছে, 32%। হুইচ ইজ দ্য মেটাল অফ রেজিস্ট্যান্স অফ দ্য মেনি অফ দ্য টাইপস অফ দ্য অ্যাসিড। কোন ধরনের বলছে মেনি অফ টাইপ মানে অনেক ধরনের হয়, কোন ধরনের মেটাল আমরা অনেক ধরনেরই অ্যাসিড থাকে, কোন মেনি অফ টাইপস মানে অনেক ধরনের অ্যাসিড থাকে, তার মধ্যে আমরা এমন একটা অ্যাসিড ইউজ করে থাকি, সেটা কোন মেটেরিয়ালের মধ্যে থাকে, কোন ধরনের অনেক ধরনের বলছে মেনি টাইপস মানে অনেক ধরনের অ্যাসিড থাকে, কিন্তু কোন ধরনের ধাতুতে আমরা এই অ্যাসিডটা ইউজ করে থাকি, ঠিক আছে, মেনি অফ টাইপস অফ অ্যাসিড। তো লিডের ক্ষেত্রে, ঠিক আছে, লিড হচ্ছে এক ধরনের নন ফেরাস অ্যালয়। তো এইটা হচ্ছে পিগ আয়রন সিস্টেমসের একটা প্রক্রিয়া, এটার পার্টসগুলো আমার আপাতত মনে নেই, তো তোমরা থিওরি বইয়ে দেখতে পারো, এই পার্টসগুলো জেনে রাখতে পারো। এইটা অ্যাকচুয়ালি পিগ আয়রন করা হয় এর মাধ্যমে, ঠিক আছে। তো এবার এইটা বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মার্ক অফ দ্য এক্স অফ দ্য ব্লাস্ট ফার্নেস, ঠিক আছে। ব্লাস্ট ফার্নেসের যে এক্স চিহ্নটা আছে, ব্লাস্ট ফার্নেস মানে এখান থেকে অনেক বিষয় আছে, তো তোমরা দেখতে পারো। তারপর হচ্ছে এর উত্তরটা হচ্ছে টাওয়ার্স, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো হুইচ ইজ দ্য পার্টস অফ দ্য ভার্নিয়ার মাইক্রোমিটার ইজ দ্য মার্ক অফ দ্য উইথ অফ ভার্নিয়ার স্কেল গ্র্যাজুয়েশন মানে হচ্ছে বিভাগ বা ভাগ, ঠিক আছে। গ্র্যাজুয়েশন মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। তো হুইচ ইজ দ্য পার্টস বলছে কোন ধরনের পার্টস আমরা ভার্নিয়ার মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কত, তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে। আমাকে ভার্নিয়ার মাইক্রোমিটার লিস্ট কাউন্ট আমি বলে দিচ্ছি 0.02 মিলিমিটার। এটা কীভাবে বার করতে হয় আমাকে একটুখানি তোমরা বলতে পারো, তো আমিও তোমাদের কাছ থেকে শিখতে চাই, তো তোমরা বলতে পারো, ঠিক আছে,
কমেন্ট করে জানাতে পারো কিভাবে ক্যালকুলেশনটা বার করতে হয় বা কিভাবে বের করব আমি ভার্নিয়ার ক্যালিপারের এই ভার্নিয়ার মাইক্রোমিটার লিস্ট কাউন্ট। এই না কী বলেছে, ভার্নিয়ার মাইক্রোমিটার, সরি ওইটা ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে, ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে এর লিস্ট কাউন্ট হচ্ছে 0.1, ঠিক আছে। 0.1 মিলিমিটার হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট, হ্যাঁ, ঠিক আছে। আর 1 মাইক্রন সমান হচ্ছে, এটা মাথায় রাখবে, 1 মাইক্রন সমান 0.01 মিলিমিটার, যেটাকে আউটসাইড মাইক্রোমিটার ভার্নিয়ার মাইক্রোমিটার, ঠিক আছে। এই যে বলছে আমরা ভার্নিয়ার স্কেল গ্র্যাজুয়েশন করে থাকি কিভাবে, ভার্নিয়ার মাইক্রোমিটার তো কিসে করে থাকি, ব্যারে, ঠিক আছে, ব্যারেল, ঠিক আছে। তারপর যে হুইচ ইজ দ্য স্ক্যাপার ইজ দ্য ইউজ ফর দ্য স্ক্যাপার অফ দ্য স্মল দ্য ডায়ামিটার অফ দ্য হোল ডিভাইডিং দ্য এজ অফ দ্য হোল। ডিভাইডিং হোলের ক্ষেত্রে হোলের যে কিনারা থাকে, এজ থাকে, এবং হোলের যে ডায়ামিটার থাকে, ছোট যে হোলগুলো হয় ডিলের, তো স্ক্যাপার কেন ব্যবহার করা হয় বা স্ক্যাপ কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। তো কোন ধরনের স্ক্যাপার ব্যবহার করা হয়, তো বল নোজ স্ক্যাপার, ঠিক আছে। এক ধরনের স্ক্যাপার হচ্ছে আমাদের মেনলি ফাইলের মতনই দেখতে, ঠিক আছে। ফাইলের কাজ কি, তো আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গেলে ডেসক্রিপশন বক্সে এই আমার যে চ্যানেলের যে সমস্ত দেখবে থিওরি যে পারপাস ITI লেভেলে করা আছে, সেখানে আমার সমস্ত কিন্তু ভিডিও দেওয়া আছে, তো আশা করছি তোমরা দেখে নেবে যে, ঠিক আছে। এটা হচ্ছে বল নোজ, ঠিক আছে, বল নোজ স্ক্যাপার এর সাহায্যে বল নোজ স্ক্যাপার। এটাও হচ্ছে বল নোজ হুইচ ইজ দ্য স্ক্যাপার ইজ ইউজ দ্য স্ক্যাপিং দ্য লার্জ বিয়ারিং সারফেস। কোনো একটা বড় বিয়ারিং সারফেস আছে, তার ক্ষেত্রে আমরা কোন ধরনের স্ক্যাপিং ব্যবহার করে থাকি, বল নোজ স্ক্যাপার ইউজ করে থাকি। হুইচ ইজ দ্য কাস্ট আয়রন হ্যাজ দ্য অ্যাবিলিটি অফ দ্য রিডিউস দ্য ভাইব্রেশন দ্য টুল চ্যাটারিং দ্য মেশিন টুল। বলছে কোন ধরনের কাস্ট আয়রন আমরা ভাইব্রেশনকে রিডিউস করতে এবং টুল মেশিনকে যে টুলটা আছে সেটা কোন ধরনের কাস্ট আয়রন ব্যবহার করে থাকি, তো উত্তর হবে গ্রিও কাস্ট আয়রন, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো তারপর হচ্ছে হোয়াই টু স্টোন দ্য সার্ভিস দ্য ফ্লাক্স অ্যাডেড টু দ্য ওর দ্য ব্লাস্টনেস ফার্নেসের ক্ষেত্রে কোন ধরনের স্টোরকে আমরা সার্ভিস হিসাবে কাজে লাগাই, ফ্লাক্সকে অ্যাড করি, আর তার সাথে ব্লাস্টনেস ফার্নেস মানে পিগ আয়রনের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে টু ফ্রম দ্য মোল্টার স্ল্যাগ, ঠিক আছে। স্ল্যাগ হচ্ছে এক ধরনের আগুন জাতীয় জিনিস, ঠিক আছে, স্ল্যাগ করা। ক্যালকুলেশন অফ রিডিং অফ ভার্নিয়ার মাইক্রোমিটার, এই যে ছবিটা দিয়েছে এর মাপটা তোমাকে বলতে হবে, এর মাপটা আমি বলে রাখছি, তোমরা নিজে থেকে বার করে নিতে পারো। অপশান বি, ঠিক আছে, 9.963, ঠিক আছে, মিলিমিটার। তারপরে হচ্ছে which is the metal the used for the manufacturing the crane hook the chain like etc। বলছে কোন ধরনের ধাতু আমরা ম্যানুফ্যাকচারিং ক্রেন হুকে বা চেন লিঙ্কে ব্যবহার করে থাকি, চেন লিঙ্কের মধ্যে বা ক্রেন হুকের মধ্যে কোন ধরনের মেটাল আমরা ব্যবহার করে থাকি চেন হুকের মধ্যে, মানে ক্রেনের যে হুকগুলো থাকে সেগুলো কোন ধাতু দিয়ে তৈরি হয়, বা চেনের যে লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো কোন ধাতুর তৈরি হয়, সেগুলো রট আয়রনের তৈরি হয়, ঠিক আছে। রট হচ্ছে যেগুলো ঢালাই আয়রন, মানে রট আয়রন, ঠিক আছে। হুইচ ইজ দ্য নন ফেরাস। এবার একটা কোশ্চেন তোমাদের ঘরে করতে পারি যে নন ফেরাস এবং ফেরাস মেটালের মধ্যে পার্থক্যটা কি, কোনটাকে নন ফেরাস বলে আর কোনটাকে ফেরাস মেটাল বলে, তো জেনে রাখা দরকার তোমাদের ঘরে যদি নাও জানো। তো ফেরাস হচ্ছে সবসময় যেগুলো আয়রন থাকে আর আয়রন কন্টেন্ট থাকে
আর নন ফেরাসের মধ্যে আয়রন থাকে না, সেগুলো যেমন কপার, ব্রাশ, ব্রোঞ্জ, গান মেটাল, ঠিক আছে। আর আয়রন হচ্ছে কাস্ট আয়রন, রট আয়রন, পিগ আয়রন, এইগুলো, ঠিক আছে। 3 ধরনের আয়রন থাকে। তো এখানে বলছে হুইচ ইজ দ্য নন ফেরাস মেটাল দ্য সফট অফ দ্য গুড রেজিস্ট্যান্স অফ দ্য corrosion অফ দ্য গুড ইনসুলেটর। ইনসুলেটর মানে তড়িৎ প্রবাহিত বা ক্রোশনের ক্ষেত্রে যে সমস্ত ধাতুগুলোকে আমাদের বাঁধা দেয় যে নন ফেরাস মেটাল, তো সেই মেটালটার নাম কি? নন ফেরাস মেটালটার নাম কি? নন ফেরাসের নাম হচ্ছে লিড, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হাউ টু চিপ দ্য আউট দ্য স্ক্যাপার দ্য ক্যান বি অফ দ্য রিপেয়ার। বলছে রিপেয়ারেড, ঠিক আছে। বলছে কেমন করে আমরা যদি চিপ করে থাকি, মানে চিপিং করে থাকি স্ক্যাপারের মাধ্যমে, তো সেইটাকে যদি আমি ফের রিপেয়ার করে থাকি, স্ক্যাপার যদি কোনো ক্ষেত্রে স্ক্যাপারের মধ্যে কোনো স্ক্যাপারটা যদি হয়ে যায় বা রাস্ট পড়ে যায় বা হয়ে যায়, তো সেটার ক্ষেত্রে আমরা চিপ হয়ে যায়, তো সেটাকে কিভাবে রিপেয়ার করব। তো রিপেয়ার করার জন্য আমরা কি প্রসেস ইউজ করে থাকি? তো রিপেয়ার করার জন্য আমরা গ্রাইন্ডিং অ্যান্ড হনিং ইউজ করে থাকি, ঠিক আছে। গ্রাইন্ডিং অ্যান্ড হনিং। গ্রাইন্ডিং হচ্ছে একটা প্রসেস, যেটা কি হয় আমাদের যে অ্যাব্রসিভ বা অ্যাব্রডিং যেটাকে বলে, সেই অ্যাব্রডিং প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা মেটেরিয়ালকে যে মেটেরিয়ালটা ভূতা বা সেই মেটেরিয়ালটা যখন রাস্টিং বা মরচে পড়ে যায়, সেই মেটেরিয়ালটাকে রিপেয়ার করা হয়। দ্যাট ইজ কল হচ্ছে গ্রাইন্ডিং অ্যান্ড হনিং। হনিংও হচ্ছে অ্যাব্রডিং প্রসেস, ঠিক আছে। আর হনিং, সুপার ফিনিশিং, ঠিক আছে, ল্যাপিং, এই সমস্তগুলো কিন্তু আমি ল্যাপিং, হনিং এই সমস্তগুলো কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াই টু এগ্রিকালচার ইকুইপমেন্ট অফ দ্য মেড অফ রট আয়রন। বলছে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে তৈরি রট আয়রন এগ্রিকালচার ইকুইপমেন্ট, ঠিক আছে। এগ্রিকালচার মানে কৃষি ভিত্তিক যে সাজসম্যগুলো তৈরি হয় রট আয়রন দিয়ে, সেটা কোন ধরনের, সেটা কিসের জন্যে তৈরি হয়? সেটা হচ্ছে ক্রোশন রেজিস্ট্যান্স, মানে যাতে ক্রোশন মানে যাতে নির্দিষ্ট পরিমাণ যাতে ক্ষয় থেকে যাতে বাধা হয়, সেই ক্ষেত্রে যে সমস্ত এগ্রিকালচারের যে সমস্ত ইকুইপমেন্টগুলো থাকে, মানে এগ্রিকালচার যে ট্রাক্টর বলো বা আজকাল যে মেশিনগুলোকে অটোমেটিক যে ধান মেশিন যেগুলোকে বলে, সেই মেশিনটাকে পুরোপুরি টোটালি কি আয়রনে তৈরি হয়? রট আয়রনে, ঠিক আছে। হোয়াই টু গ্রিও কাস্ট আয়রন অফ দ্য উইডলি ইউজ ফর দ্য মেশিন টুল। বলছে কেনই আমরা গ্রিও কাস্ট আয়রন ব্যবহার করে থাকি মেশিন টুলে? যাতে আমাদের রিডিউস অফ ভাইব্রেশান, মানে যাতে আমাদের কম্পন যাতে না আসে, সেই ক্ষেত্রে আমরা মেশিন টুলে কাস্ট আয়রন ব্যবহার করে থাকি, ঠিক আছে। কাস্ট আয়রন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে প্রপার্টির মধ্যে থাকে সেটা হচ্ছে ব্রিটেলনেস, ঠিক আছে। যখনই তুমি কোনো জিনিসের উপরে আঘাত করো সেটা হচ্ছে কি ব্রিটেল মেটেরিয়াল, ঠিক আছে। যেমন আমাদের বেঞ্চ ভাইসের যে বডিটা আছে, সেই বডিটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, কেননা সেই মেটেরিয়ালের ওপরে রিডিউস অফ ভাইব্রেশান, মানে কম ভাইব্রেশান দিলেই, মানে কম্পন হলে মানে মেটেরিয়ালটা ভেঙে যাবে। তারপরে হচ্ছে এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টার্নিং, ঠিক আছে। 1 মিনিট। টার্নিংটা একটু অনেকটা বড় আছে, তো নেক্সট ভিডিও আমি টার্নিং নিয়ে আলোচনা করব। তো এরপরেই আমি টার্নিংটা বানাবো, তো তোমরা এটা দেখে নেবে। তো তোমাদের যদি কোনো এই কী বলে বেসিক্স অফ নন ফেরাস মেটাল নিয়ে যদি কোনো ডাউট থাকে, তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করবে, তো আমি তোমাদের সেই কোশ্চেন রিলেটেড উত্তর দেবো, ঠিক আছে।